কেকেআর ম্যানেজমেন্টের মাঠে গিয়ে ঘাস কাটা উচিত। তারা কি শিখাচ্ছে প্লেয়ারদের? ছয় মারায় ভুলে গেছে। যে রাসেল ছিল ফিনিশারে, যে ছয় মেরে খেলা ঘুরিয়ে দিত, আর এখনকার ফিনিশার সিঙ্গেলেই ডিল করছে, ছয় মারতে পারছে না। আগের দিন যেমন এলএসির সামনে খেলা ছিল, সেখানে মুকুল চৌধুরী বেদরক পিটিয়ে খেলা বার করে নিয়ে এসেছিল, কিন্তু আমাদের কলকাতার ফিনিশাররা ছয় মারতে পারে না। এত সবার বলার পর, এত পাবলিকের ঝাড় খাওয়ার পর সুনীল নারিনকে ওপেনে নিয়ে গেছে। যে সুনীল নারিন একাই কলকাতার পারফরমেন্স দিচ্ছে, বোলিং আর ব্যাটিংয়েও কালকে দিয়েছে। প্রথম দিন বেশি রান দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু যতটা দিয়েছে ততটাই কার্যকরী কেকেআরের জন্য। সুনীল নারায়ণ সে 4 ওভারে 21 রান দিয়ে একটা উইকেট, তার সাথে ব্যাটিংয়ে 17 বলে 24। কলকাতার ম্যানেজমেন্ট বুঝেছে, একটু পরে বুঝেছে, কিন্তু বুঝেছে তাকে ওপেন করাও। ফিন অ্যালেনের সাথে সুনীল নারিন, বিধ্বংসী ওপেনিং। সুনীল নারিন তো কামাল করলো, কিন্তু ফিন অ্যালেন পুরোপুরি ফ্লপ। ফিন অ্যালেন 5টা ম্যাচে 5টাতেই ফ্লপ। আমার মতে ওকে একবার বসিয়ে টিম সেভার খেলানো উচিত। ফিন অ্যালেন নামটাই ভার হয়ে গেছে, কিন্তু পারফরমেন্সে ডাব্বা। 25 কোটির ক্যামেরন গ্রিন পুরো স্ক্যাম করে দিয়েছে কেকারের সাথে। না পারে বল, না পারে ব্যাট, প্রথম দিন থেকে ঢেরিয়ে, খালি নামটাই লম্বায় বেশি, ভার। আর কলকাতার টিমের নামে ভার প্লেয়ার খেলিয়ে লাভ নেই। সমস্ত টিমের নামে ভার প্লেয়ার কম খেলিয়ে, ভালো 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 মানের প্লেয়ার খেলিয়ে, যারা ভালো খেলছে তাদেরকে সুযোগ দিয়ে দুর্দান্ত ডেবিউ করে দারুণ নাম করিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের কেকেআর টিমে যাদের নামে ভার আছে তাদেরকে খেলাচ্ছে, সেখানে কলকাতা পুরোপুরি ভরাডুবি দেখা যাচ্ছে। আর হচ্ছে না, এই কলকাতার হার আর দেখা যাচ্ছে না, টিভি আর দেখা যাচ্ছে না কেকেআর এর খেলা। কি খেলছে কেকেআর, পরপর 5টা ম্যাচে হার। কি করবে? যা করছে সেটাই ফ্লপ। একদিন বোলিং ভালো হয় তো ব্যাটিং খারাপ, একদিন ব্যাটিং খারাপ হয় তো বোলিং ভালো। প্রথম থেকে দেখছিলাম যে কলকাতার ব্যাটিং ভালো হচ্ছে, বোলিংটা খারাপ। কালকে দেখলাম বোলিং ভালো হচ্ছে কিন্তু ব্যাটিং খারাপ। বোলিং এ একটাই মানুষ, ভাই বারোরা, তাই কি করতে কেকেআর রেখেছে আমি বুঝে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে না সে কোনদিন ভালো বল করেছে। প্রতিটা ম্যাচে 50 ওভার করে রান খাচ্ছে, মানে সরি 50-এর বেশি রান খাচ্ছে 4 ওভারে। কি করতে তাকে নিয়েছে? বলে গিয়েই বেধরক মার। ক্যামেরন গ্রিনকে যদি কলকাতা না নিত, তাহলে ওর জায়গায় টিম সেভার ওপেনিং করতো, বা টিম সেভার 3-এ খেলতো, ওটাই ভালো হতো। এখনো সময় আছে, টিম সেভারকে খেলাও। ক্যামেরন গ্রিন হচ্ছে না, বলেও মার, ব্যাটিংয়েও মার। ক্যামেরন গ্রিন এমন একজন প্লেয়ার, সে প্রথমে মুম্বাইয়ের খেলতে মুম্বাই ভালো পারফরমেন্স দিতে পারেনি, একটা ম্যাচে তো শতক করেছিল। আরসিবিরও অত ভালো চলেনি। আর কেকেআরও এখন পুরো স্ক্যাম করে দিয়েছে। আমার মনে হচ্ছে না অস্ট্রেলিয়ার কোনো দুর্দান্ত পারফরমেন্স আছে ক্যামেরন গ্রিনের। আর অকশনের আগেও ক্যামেরন গ্রিন যতগুলো ম্যাচ খেলে ততগুলো ফ্লপ ছিল অস্ট্রেলিয়ার হয়ে, 50 মারতে পারেনি। এমনটাই পারফরমেন্স যাচ্ছিল তার বর্তমানে। আর এখন কেকেআর হয়ে পুরোপুরি ফ্লপ। ক্যামেরন গ্রিন এমন কোন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আমার তো কোনোদিন মনে হচ্ছে না আমার। বোলিং এ স্লোয়ার বলে উইকেট, বেশি পেসও নেই বলে। আর হচ্ছে না, ওকে সরাও, 25 কোটিকে বাইরে বসাও, টিম সেভারকে আনো। অনেক ভালো ভালো প্লেয়ার আছে কলকাতার টিমে, কিন্তু হচ্ছে না। আগের দিন রামানদীপকে প্রথমবার এরকম ব্যাট করতে দেখলাম, আমি তো ভাবছিলাম প্রথমে আউট হয়ে যাবে, কিন্তু না, তিনি তাও একটু খেলেছেন।